আমেরিকার শহর লস অ্যাঞ্জেলেস, হলিউডের জান, চলচ্চিত্রে যাকে অগণিতবার ধ্বংস করা হয়, ভয়ঙ্কর ভূমিকম্পে, মারাত্মক সুনামিতে, কখনো ঘূর্ণিঝড়ে বা কখনো এলিয়েনের আক্রমণে। চলচ্চিত্রে এই শহরটি অনেক কিছু সহ্য করলেও বাস্তবে ভয়ঙ্কর আগুনে শহরটি পুরো ছারখার হয়ে যায়। এমন দৃশ্য যা নরককেও হার মানায়, যেমন প্যালিসেডস অঞ্চলে দেখতে পাওয়া এই আগুনের ঘূর্ণিঝড়, বা চারদিক আগুনে ঘেরা ঘরে আটকে পড়া মানুষ। ভাগ্যক্রমে যিনি উদ্ধার হন অবশেষে ফায়ার সার্ভিস দ্বারা, কিন্তু সবাই অতটা ভাগ্যবানও নয়। প্রায় এক সপ্তাহে 24 জনের মৃত্যু হয়, আর এই আগুন প্রায় 40,000 একর জমিতে ছড়িয়ে যায়। 12,000-এরও বেশি বাড়িঘর পুড়ে যায়, 1,80,000-এর বেশি মানুষ বাস্তুহারা হয়ে যায়, আরও প্রায় 2 লক্ষ মানুষকে সরে যাওয়ার জন্য বলা হয়। জেপি মর্গানের মতে প্রায় 50,000 কোটি মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হবে লস অ্যাঞ্জেলেস শহরে, আর এই আগুন কোনো একটি শহরে জ্বলেনি। 7 জানুয়ারি সকালে প্যালিসেডস এলাকায় শুরু হলে সেই রাতে ইটন অ্যান্ড হার্টস শহরেও আগুন লেগে যায়। 9 জানুয়ারি এসে কেনেথ সহ লিডিয়া, আর্চার, উডলি, সানসেট শহরগুলোতেও আগুন লেগে যায়। আর তার চেয়ে বড় আশ্চর্যকর বিষয় হচ্ছে যে এ সকল কিছু হচ্ছে তাও আবার জানুয়ারি মাসে, যেই মাসে লস অ্যাঞ্জেলেসে সবচেয়ে বেশি বৃষ্টি দেখা যায়। তাহলে কেন এমনটা হলো? আর এ সকল কিছুর পিছনে কি আছে কোনো ষড়যন্ত্র? আর কি এই ষড়যন্ত্র, আসুন দেখি এই ভিডিওতে। ভৌগোলিক দিক বিবেচনা করে বলা হয়ে থাকে যে এবছর কম বৃষ্টি হয়েছিল লস অ্যাঞ্জেলেসে, যার ফলে আর্দ্রতা কমে যায়, গাছপালা শুকিয়ে যায়, বাতাস শুষ্ক হয়ে যায়, যার সাথে ছিল প্রচণ্ড বাতাস, যাকে সান্তা আনা বাতাস বলে থাকে। আমেরিকার পশ্চিম তীরে আছে রকি মাউন্টেন, যার ফলে ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীরবর্তী এলাকায় বাতাসের গতি তীব্র এবং গরম হয়ে যায়, আর আর্দ্রতা 10%-এরও নিচে চলে যায়, যার ফলে এই শুকনো গরম বাতাস জঙ্গলকে আরও শুকিয়ে আগুন লাগার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আর এ সকল কিছুর কারণ কি? পিটার কালম্যাস নামক একজন আবহাওয়া বিজ্ঞানী, যিনি নাসাতে চাকরি করতেন, শুরুতে তিনি লস অ্যাঞ্জেলেসের অ্যালতাদিনায় থাকতেন, কিন্তু 2022 সালে সে এই জায়গা ছেড়ে দেন, কারণ সে বুঝতে পেরেছিলেন যে এখানে থাকা ঠিক হবে না। যেই ব্যাপারে নিউ ইয়র্ক টাইমসেও একটি কলাম লিখেন, যেই ব্যাপারটি তিনি খুব ভালোভাবে বুঝে গিয়েছিলেন, আর তা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। গত বছর জানুয়ারি মাসের পত্রিকার খবর, পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গরমের বছর 2023। ইউরোপিয়ান ইউনিয়ন একটি সংস্থার মতে 1850 সালের পর 2023 সালে সবচেয়ে বেশি গরম দেখা যায়, যা আনুমানিক 1.48 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। 2023 সালের আগে 2016 সালে ছিল এই রেকর্ড, অতঃপর 2023 এই রেকর্ড নিয়ে নেয়, যা আপনা আপনি হয়নি। 2023 সালের ডিসেম্বর মাস আসতে আসতে গ্রিন হাউস গ্যাস রেকর্ড পরিমাণ উঁচুতে চলে যায়, ভৌগোলিক তাপমাত্রা উঁচুতে, সমুদ্র পৃষ্ঠ উঁচুতে, অ্যান্টার্কটিকার সমুদ্রের বরফ নিচুতে। অতঃপর ইউনাইটেড নেশনের বার্ষিক আবহাওয়া সামিট হয় COP28, যেখানে জীবাশ্ম জ্বালানি কমানোর ব্যাপারে জোর দেওয়া হলেও 2024 সালের COP29 সামিটে দেখা যায় যা ছিল মিথ্যা ওয়াদা। তথ্য বলছে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার 2024 সালে কমার কথা থাকলেও 0.8% বেড়ে যায়, যার পরিণামস্বরূপ 2024 সাল 2023 সালের রেকর্ড ভেঙে ফেলে। 2024 সাল বিশ্বের সবচেয়ে গরম বছর। 1 জানুয়ারি 2023 থেকে 1 আগস্ট 2024 পর্যন্ত 15 মাসে প্রতিনিয়ত তাপমাত্রা নতুন রেকর্ড তৈরি করে। ইউনাইটেড নেশন এই সামিটগুলোতে বলেছিল ভৌগোলিক তাপমাত্রা 1.5%-এর উপরে যেতে দেওয়া যাবে না। যদি এমনটা হয় তাহলে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে হবে। কিন্তু কিছুদিন আগেই ইউরোপিয়ান সংস্থা জানায় যে 2024 সালেই এই বিপদসীমা পার হয়ে যায়। আর বিশেষজ্ঞদের মতে ক্লাইমেট চেঞ্জই একমাত্র কারণ লস অ্যাঞ্জেলেসের পরিণতির। 2024 সালের অক্টোবরে দ্বিতীয় গরম মাস ছিল ক্যালিফোর্নিয়ায়, অর্থাৎ জুন-জুলাই মাসে সর্বোচ্চ গরম অনুভব হয় অঞ্চলটিতে। তারপর হয়নি কোনো বৃষ্টি, তার উপর সান্তা আনা উইন্ড। The temperatures in Southern California broke 5 heat records Friday. And emergency rooms are busy with heat exhaustion patients. ওয়াইল্ডফায়ার শুধু মানুষ দ্বারাই হয় ঠিক এমনটা নয়, কখনো কখনো প্রাকৃতিকভাবেও হয়ে থাকে। প্রাকৃতিক কিছু প্রাণী বা উদ্ভিদ যার উপর নির্ভরশীল, যেমন কনিফার ট্রি, প্রেরি গ্রাস। কিছু উদ্ভিদ আছে যারা তাপের উপর নির্ভর করে মাটির নিচে এর ফল দিতে পারে। কখনো কখনো এই আগুন মৃত আগাছা পরিষ্কার করে থাকে, যার ফলে আরো নতুন আগাছা জন্ম নেওয়া বন্ধ হয়। আর এই কারণে মানুষ দ্বারাও কখনো নিয়ন্ত্রিত আগুন লাগানো হয়, যেখানে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হয়। কিন্তু ক্যালিফোর্নিয়াতে মে-জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রাকৃতিকভাবে আগুন লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে, যা আবার মানব সৃষ্টিও হতে পারে। প্রাকৃতিকভাবে বলতে বিজলি দ্বারা তৈরি আগুন, আর মানব সৃষ্টি আগুন হতে পারে যানবাহনের কারণে বা বাতাসে বৈদ্যুতিক সংযোগ নষ্টে, আর নয়তোবা ক্যাম্প ফায়ারে। আর লস অ্যাঞ্জেলেসের আগুনের পেছনের কারণ বলা হয়ে থাকে নিউ ইয়র আতশবাজি। যদিও এখনো তদন্তের মধ্যে আছে বিষয়টি, কিন্তু যেই মাত্রায় আগুন ও ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে সরাসরি ক্লাইমেট
চেঞ্জের প্রমাণ দেখা যায়। সকল তথ্য বিশ্লেষণ করে দেখা যায় কম বৃষ্টি, শুষ্ক আর্দ্রতা আগুন জ্বলার জন্য আরো উপযোগী করে থাকে। সরকার এই ব্যাপারটি বুঝতে পারুক আর না পারুক, আবহাওয়া বিজ্ঞানী পিটার ক্যালমেস ভালোভাবেই বুঝতে পেরেছিল পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে। পিটার 2008 সাল থেকে লস অ্যাঞ্জেলেসের এলতাদিনা গ্রামে বসবাস করত। তার মতে জায়গাটা ছিল স্বর্গের মতো, কিন্তু 2012 সাল পর্যন্ত ভৌগোলিক তাপমাত্রা এত বাড়তে থাকে যা দেখে তিনি তার কর্মস্থল পরিবর্তন করে ফেলে। আসন্ন বিপদ সম্পর্কে সকলকে জানানোর জন্য লোকাল কমিউনিটিতে সহযোগী হিসেবে যোগদান করে, পত্রিকায় কলাম লেখে, টুইটারে টুইট করে, নন প্রফিটেবল অ্যাপসের কো-ফাউন্ডারও হয়। সেপ্টেম্বর 2020 সালে একটি হিটওয়েভ সৃষ্টি হয় আর যার ফলে তৈরি হয় এক আগুন, যাকে নামকরণ করা হয় বটক্যাট ফায়ার। তখনই সে বুঝতে পারে যে পরিস্থিতি ভয়ঙ্কর রূপে চলে যাচ্ছে। তারপর 2022 সালে সে তার পরিবার সহ লস অ্যাঞ্জেলেস ত্যাগ করে, কেননা উনি বুঝতে পেরেছিল পরিস্থিতি খারাপ হবে, কিন্তু এতটা খারাপ হবে তা বুঝতে পারেনি। এখন কেউ কোথাও নিরাপদ না। 2023 সালে হাওয়াইতে ভয়াবহ আগুন, ওয়াশিংটন, অরিগনে 2021 সালে প্রচণ্ড গরম, 2024 সালে উত্তর ক্যালিফোর্নিয়ায় বন্যা, অস্ট্রেলিয়াতে আগুন, মরক্কোয়ের ওয়াসিস গায়েব হয়ে যাচ্ছে, দুবাইতে বন্যা হচ্ছে। পিটার বলেন, যতক্ষণ না আমরা রাগ হচ্ছি ততক্ষণ কিছুই বদলাবে না, কিন্তু রাগ আপনি তখনই হবেন যখন জানবেন লাভ কার হচ্ছে আর ক্ষতিকার হচ্ছে। 2016 সাল থেকে এখন পর্যন্ত যত গ্রিনহাউস গ্যাস নির্গত হয়েছে তার 80% জন্য মাত্র 57টি কোম্পানি দায়ী, আর তারা হচ্ছে তেল, গ্যাস ও কয়লার মাল্টিন্যাশনাল কোম্পানি, যেমন আমেরিকার এক্সন মোবিল, শেল, বিপি, শেভরন, টোটাল এনার্জিস নামক প্রাইভেট কোম্পানিগুলো। আর সরকারিভাবে কোম্পানিগুলো হচ্ছে চায়নার সিএনপিসি, সৌদি আরামকো, রাশিয়া গ্যাসপ্রম, ইরানের ন্যাশনাল ইরানিয়ান অয়েল, ইন্ডিয়ার কোল ইন্ডিয়া আর মেক্সিকোর পেমেক্স। আরও আশ্চর্যকর বিষয় হচ্ছে আমেরিকার এসব কোম্পানিগুলো 50 বছর আগে থেকেই জানতো যে তাদের দ্বারা অপরিবর্তনীয় আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, আর তা সত্ত্বেও তাদের কর্মকর্তা, লবিস্ট, উকিলরা ভুল তথ্য ছড়ায়, অর্থ খরচ করে নেতা কিনে নেয়। আর এ সকল কিছুই জানায় পিটার, যা শুনতে ষড়যন্ত্র শুনলেও আছে এর দালিলিক প্রমাণ। গত বছর প্রাইভেট ইনভেস্টিগেটর রেবেকা জন কিছু প্রমাণ খুঁজে বের করেন, যার কিছু পাওয়া যায় ইউএস ন্যাশনাল আর্কাইভে, তো কিছু ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায়, আর কিছু 1950 সালে লস অ্যাঞ্জেলেসের পত্রিকায়। এই সব তথ্য থেকে জানা যায় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো নিজেরাই বায়ু দূষণ সংস্থার অর্থায়ন করে। চার্লস কিলিক নামক আবহাওয়া বিজ্ঞানীর গবেষণায় তারাই অর্থায়ন করেছিল। উনার গবেষণা স্পষ্টভাবে দেখায় কিভাবে বায়ুতে কার্বনের পরিমাণ বাড়তে থাকে। জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো ছাড়াও গাড়ি ও তেল কোম্পানিগুলো চার্লস কিলিংকে গবেষণার জন্য অর্থায়ন করেছিল। আর ওই সময়ের গবেষণায় পরিষ্কার জানা যায় যে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির কারণ। ছোটবেলার স্কুল বইতে পড়া গ্রিনহাউস প্রতিক্রিয়া সম্পর্কে এসব বড় কোম্পানিগুলো 1954 সালের গবেষণার মাধ্যমেই জেনে যায়, তারপরও তারা বন্ধ করেনি। 1959 সালের একটি মেমোতে দেখা যায় আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট, দ্য ওয়েস্টার্ন অয়েল অ্যান্ড গ্যাস অ্যাসোসিয়েশন বায়ুদূষণ সংস্থায় অর্থায়ন করে। 1955 সালেই বায়ুদূষণ সংস্থা জানায় যে ক্যালিফোর্নিয়া শহরগুলোতে বায়ুদূষণ সবচেয়ে বড় সমস্যা, আর এই কোম্পানিগুলো গবেষণাগুলোকে জনসম্মুখে অস্বীকার করে। 2016 সালের একটি তদন্তে জানা যায় এক্সন মোবিল আর অন্যান্য কোম্পানিরাও 1963 সালে বৈদ্যুতিক যানবাহন ও প্রযুক্তির উপর পেটেন্ট করেছিল। পেটেন্ট রেকর্ডে দেখা যায় কম কার্বন নির্গত হয় এমন পরীক্ষা চালাচ্ছে, অর্থাৎ তারা জানতেন কার্বন ডাই অক্সাইড পৃথিবীর জন্য ক্ষতিকর, আর তার সাথে সাথে তারা লবিং করে যেন এমন গবেষণার জন্য সরকারি অর্থ প্রদান না হয়। বছরের পর বছর তারা বলে যায় আবহাওয়া পরিবর্তন বলে কিছু নাই, আর মানুষ দ্বারা কিছুই হয় না। অবশেষে 2008 সালে এসেই তারা সম্মতি করে মানব সৃষ্টি আবহাওয়া পরিবর্তনের কারণ। পিটার তার কলামে লেখেন, আমাদের আবহাওয়া দুর্যোগ থেকে বাঁচতে হলে প্রথমত কোটিপতিদের হাত থেকে বাঁচতে হবে। তিনি আরো বলেন, আমেরিকার ডেমোক্রেট নেতা দুজনই গর্ব করতেন যে তারা জীবাশ্ম জ্বালানি বর্ধিত করতে পেরেছিল, আর অন্যদিকে একজন রিপাবলিকান নেতা যিনি মানুষকে আরো উৎসাহ দিয়ে বলে আবহাওয়া পরিবর্তন এসব প্রতারণা। Both the Democratic presidents, Obama and President Biden, they were very proud to expand fossil fuel. We have a Republican president coming into office who says this is a hoax, who's gaslighting the people who are following him. তিনি আরো বলেন যে ট্রাম্পের সমর্থকরা কখন তাদের চোখ কান খুলে বুঝবে যে পৃথিবী থাকার অযোগ্য হয়ে পড়েছে।